হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদরের বুক থেকে যেভাবে বালি চুরি হচ্ছে তাতে টেনশন যা তা হলো অনেক চাষের জমি তলিয়ে যেতে পারে। ইতিমধ্যে বেশ কিছু চাষের জমি তলিয়ে গিয়েছে, কারণ একেবারে বেআইনিভাবে এবং অবৈজ্ঞানিকভাবে বালি তোলা হচ্ছে আর নৌকায় করে করে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? বালি মাফিয়ারা। কিন্তু বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারো নেই, কারণ বালি মাফিয়ারা রীতিমতো হুমকি দেয়, মারধর করে। কি অবস্থায় রয়েছেন মানুষ ভাবুন একবার। সন্তু আমার সহকর্মী এখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সন্তু, প্রথমে একটু জানতে চাইবো কতটা জায়গা জুড়ে বালি মাফিয়াদের এই কারবার? দেখো, হাওড়া উদয়নারায়ণপুরের বালিচক গ্রাম পঞ্চায়েত, সেখানে হচ্ছে পারবর্তা গ্রাম। সেখানে এই গ্রামবাসীদের অভিযোগ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকার দামোদরের যে বাঁধ, সেই বাঁধ কিন্তু কেটে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা, এবং ভোরের বেলা 10 থেকে 15টি নৌকো করে আসে এই বালি মাফিয়ারা। তারপরেই সেখান থেকে বাঁধের যে বালি, সেই বালি কেটে নিয়ে তারা অবাধে বিক্রি করছে। প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের হুমকি এবং মারধরও করা হয় বলে অভিযোগ আসছে বালি মাফিয়াদের বিরুদ্ধে। গ্রামবাসীরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এবং গ্রামবাসীরা যে দাবি করছে এই যে বালি মাটি কেটে নিয়ে আসে বাঁধ থেকে, তার ফলে কিন্তু প্রায় দামোদরের 50 থেকে 60 বিঘা জমি ইতিমধ্যেই কিন্তু দামোদরে তলিয়ে গিয়েছে, এবং যে হারে এই বছরে বালি কাটা হয়েছে, সেখানে কিন্তু ডিবিসি যখন জল ছাড়বে তাহলে বেশ কিছু জমি কিন্তু দামোদরে তলিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন। যদিও ঘটনা জানার পরেই উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা তিনি কিন্তু জানিয়েছেন যে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন তিনি অবিলম্বে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। নৌকো নিয়ে আসতে বেড়াচ্ছে আর কেটে ঝোড়া করে আর নৌকো ভর্তি করে দিচ্ছে। আর আমাদের জমি প্রত্যেক বছর ধসে ধসে 2 কাটা 4 কাটা করে সব কমে যাচ্ছে। কত বিঘে কেটেছে? এরা 50-60 বিঘে কেটে চলে গেছে, বন্যার জন্য নয়। এটা 1.5 কিলো 2 কিলোমিটার মতো। হ্যাঁ, কিভাবে নিয়ে যাচ্ছে ওরা? কেটে নিয়ে যাচ্ছে, শালতি এখানে ভেড়াচ্ছে আর ঝোড়া করে ভর্তি করে আর শালতি লোড করে নিয়ে চলে যাচ্ছে। কাটছে, এখানে নৌকো ঠেকাচ্ছে, ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ছেলেরা কিছু বললে গালাগালাজ করছে, 1-2 থাকলে তাদেরকে মারছে। মোটামুটি 10-12টা নৌকো আসেই, আরো বেশি 10-12 পিস নৌকো। এই তো দেখুন না, সব নৌকো বাঁধা আছে, ওইগুলো সব বালি তোলে সব। দেখুন জমি কিছুই নেই, জমি মাটি কাটে, ওখানে যারা কাটে সেটা পুলিশকে বা সংশ্লিষ্ট দপ্তরকে বলা হচ্ছে যে অবিলম্বে যেন অ্যাকশন নেয়।